সেভেন ডেজ রেডিট মাস্টার ক্লাসের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আপনারা রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আর রেডিটটা মূলত কী, রেডিটের সেটিংসটা দেখাবো এবং আপভোট ডাউনলোডটা কী আর কার্মাটা কী। তো এই ভিডিওতে আপনি একজন প্রো রেডিটর হিসাবে কীভাবে হচ্ছে রিয়েল ওয়ার্ক করতে পারবেন এবং এখান থেকে মার্কেটিং করে আপনারা কীভাবে হচ্ছে আর্ন করতে পারবেন এবং আমার টিমে কাজ করে আপনারা এখান থেকে আর্নিং শুরু করতে পারবেন 7 দিনের ভিতরে। তো এটা আমি গ্যারান্টি দিচ্ছি। আর এখান থেকে কাজ করে যে শুধুমাত্র জাস্ট আপনার পকেট মানিটা হবে, বাট আপনি যদি আপনার অ্যাকাউন্টটা গ্রো করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে $100, $500, ইভেন $1000 আর্ন করতে পারবেন ইনশাল্লাহ। তো আসেন আল্লাহর নামে শুরু করি। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাই যে কী টাইপের কাজ হবে। তো আপনার অ্যাকাউন্টটা যখন আপনি গ্রো করবেন তখন আপনাকে জাস্ট আমি এরকম কন্টেন্ট দিয়ে দিব, আপনি জাস্ট আপনার অ্যাকাউন্ট থেকে পোস্ট করবেন। ঠিক আছে, এখানে দেখেন কোন সাবরেডিট, এগুলো হচ্ছে আলোচনা করবো। সাবরেডিট কী, কোন সাবরেডিটে পোস্ট করবেন, পোস্টের টাইটেল কী হবে, ফ্লায়ার কী হবে, কন্টেন্ট কী হবে, ইমেজ কী হবে, সব কিছু প্রোভাইড করা হবে। আপনি জাস্ট আপনার অ্যাকাউন্ট থেকে পোস্ট করবেন। যেমন এই একটা পোস্ট করা হয়েছে, তো একটা হচ্ছে পোস্ট করা হয়েছে একটা অ্যাকাউন্ট থেকে। দেখেন এই পোস্টটার জন্য আপনাকে $50 করে দেওয়া হবে, আর একটা কমেন্টের জন্য 30 সেন্ট করে দেওয়া হবে। তো এখন আসেন আমরা একদম যেহেতু এ থেকে শুরু করবো, একদম স্ক্র্যাচ থেকে শুরু করবো। তো রেডিটটা মূলত কী? তো রেডিট হচ্ছে দ্য হার্ট অফ দ্য ইন্টারনেট, হোয়ার মিলিয়ন্স অফ পিপল গেট টুগেদার টু টক অ্যাবাউট এনি টপিক ইমাজিনেবল। তো আপনার হচ্ছে কল্পনাতে যে টপিক আপনার আসে, সে যে কোনো টপিক আপনি এই রেডিটে আলোচনা করতে পারবেন। ঠিক আছে, আর এখানে হচ্ছে ভোট দেওয়ার অপশন আছে, যেখানে হচ্ছে কমিউনিটির লোকজনরা ভোট দিবে আপনার পোস্টের উপরে। সেটা হতে পারে আপনার লাইফ হ্যাক হতে পারে, গেমিং হতে পারে, স্পোর্টস হতে পারে, হেলথ হতে পারে। আর এখানে কমিউনিটি পাবেন প্রায় আপনার 1 লাখের উপরে কমিউনিটি, বিভিন্ন বিষয় নিয়ে এরা কথা বলতেছে। এখান থেকে কিন্তু আপনি একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স পাবেন যে কোনো টপিক্সের উপরে। এখান থেকে আপনি হেল্প পাবেন, এখান থেকে আপনি যদি কোনো বিষয়ের উপরে এক্সপার্ট হন আপনি হচ্ছে অন্যকে হেল্প করতে পারবেন। তো চ্যাটজিপিটিতে আমরা জাস্ট হচ্ছে ডাটা পাই, বাট রেডিটে আপনি কোনো প্রবলেম ফেস করলে কোনো যে মানুষটা এক্সপার্ট আছে সেই কিন্তু আপনার অ্যান্সার দিয়ে দেবে আপনি কোনো প্রবলেমে পড়লে। তো সব কিছুই আমরা স্টেপ বাই স্টেপ যাব। তো এই হচ্ছে মূলত রেডিট, যেটাকে আপনারা একটা পাবলিক ফোরাম বলতে পারেন, যেখানে হচ্ছে ডিসকাশন হয়। আর এখানে হচ্ছে পোস্টে এখন আসেন আপনারা রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েশনটা কীভাবে করবেন। যেহেতু বলছি একদম প্রথম থেকে আপনাদেরকে দেখাবো। তো রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আপনারা গুগলে গিয়ে জাস্ট সার্চ দিবেন রেডিট, REDDIT। দেন হচ্ছে এখানে এই যে লাল লোগো যেটা, এটা হচ্ছে রেডিট, এটা ক্লিক করবেন, দেন সাইন আপ অপশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা চাইলে আপনার ফোনে গুগল প্লে স্টোরে গিয়ে রেডিট অ্যাপ নামাতে পারেন, কিংবা ব্রাউজারেও আপনারা হচ্ছে চালাতে পারেন। তো সাইন আপে ক্লিক করবেন, এখানে সিম্পলি আপনার মেইল দিবেন। মেইল দেওয়ার পরে অন্যান্য অ্যাকাউন্ট যেভাবে করেন ঠিক রেডিটটাও অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো মেইল দেওয়ার পরে আরেকটা স্টেপ আসবে, খুব সম্ভবত আপনার ইন্টারেস্ট কোন কোন বিষয়ের প্রতি আছে। তো ওখানে আপনারা অনেক নিশ পাবেন, টেক থেকে শুরু করে স্পোর্টস, তারপরে AI, টেকনোলজি, তারপরে হচ্ছে আপনার ফ্যাশন। তো আপনার আপনি যে বিষয়ে আপনার এক্সপার্ট মনে করেন কিংবা যে বিষয়ে আপনার আইডিয়া আছে, আপনি ওগুলো জাস্ট ক্লিক দিয়ে গেলেন, দিয়ে জাস্ট হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেললেন। আর এখানে একটা ইউজার নেম দিতে বলবে, ইউজার নেম আপনি আপনার মতো দিতে পারেন, কিংবা একটা অটোমেটিক ইউজার নেম হচ্ছে জেনারেট হবে, ওটাও চাইলে দিয়ে রাখতে পারেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট ডান হওয়ার পরে এরপরে আপনারা যেটা করবেন, এখন আসেন রেডিট তো ক্রিয়েট করে ফেললেন অ্যাকাউন্ট। এখন আপনি যেদিন রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই দিন হচ্ছে জাস্টটা ব্রাউজ করবেন, কোনো কমেন্ট করবেন না, কোনো পোস্ট করবেন না। পোস্ট তো প্রথমে করবেনই না, জাস্ট হচ্ছে আপনারা 12 থেকে 24 ঘন্টা অ্যাকাউন্টটা ফেলে রেখে মানে কোনো কাজ করবেন না, বা জাস্ট হচ্ছে ব্রাউজ করবেন, আপনি এক্সপ্লোর করবেন। আপনি নতুন একটা ওয়ার্ল্ডে আসেন, জাস্ট ওটা দেখতে পারেন। কারণ আপনি এসেই যদি র্যান্ডমলি কমেন্ট পোস্ট করেন সেই ক্ষেত্রে রেডিটের তো আসলে ম্যানুয়ালি সব কিছু দেখাশোনার জন্য মড আছে, অ্যাডমিন আছে, বাট বট ফিট করা আছে এই রেডিট ওয়েবসাইটে। তো এখানে যদি কোনো কিছু হঠাৎ কিছু উল্টাপাল্টা দেখায়, ওই বোট কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে। তো এই ক্ষেত্রে আমি রেকমেন্ড করবো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা জাস্ট হচ্ছে এক্সপ্লোর করবেন। এরপরে আসেন হচ্ছে রেডিটের আপভোটার ডাউনভোটটা কী। তো এই হচ্ছে ধরেন একটা পোস্ট। আচ্ছা, আপভোটার ডাউনভোটের আগে হচ্ছে সাবরেডিটটা কি সেটা বলি। ফেসবুকে যেমন বিভিন্ন গ্রুপ আছে যেখানে আমরা জয়েন হই, এখানেও হচ্ছে বিভিন্ন সাবরেডিট আছে। তো এখন আপনি আপনার যেটা মন চায় সেটা দিয়ে সার্চ দেন। আপনি যদি স্পোর্টস লাভার হয়ে থাকেন, ধরেন আমি ক্রিকেট দিয়ে সার্চ দিলাম, তো দেখেন ক্রিকেটের সাবরেডিট এই একটা পাইছি, তারপর ইন্ডিয়া ক্রিকেট, ক্রিকেট অস্ট্রেলিয়া, এগুলো যেগুলো শো করতেছে এগুলো হচ্ছে আপনার মেম্বারের ওই সাবরেডিটে কত মেম্বার আছে, কত বেশি মেম্বার আছে ওই র্যাঙ্ক অনুসারে এখানে শো করতেছে। দেখেন এটা হচ্ছে 518K উইকলি ভিজিটর, এরপর ইন্ডিয়া ক্রিকেটে 181K উইকলি ভিজিটর, তো এটা 18K। তো এরকম দেখেন কতগুলো সাবরেডিট আসে। তো আপনার ক্রিকেটে এই সাবরেডিটে জয়েন হতে চাইলে জাস্ট সিম্পলি এখানে গিয়ে জয়েন হয়ে যাবেন। এরপরে ধরেন আপনার টেক ভালো লাগে, মানে আপনার যেটা মনে করেন যে আপনি এক্সপার্ট, ওটা দিয়ে জাস্ট এখানে সার্চ দেবেন, সাবরেডিট পেয়ে যাবেন, যেটা ভালো লাগে ওখানে জয়েন হবেন। এবং এটা গেল সাবরেডিট। এবার আসেন আপভোট কী। যেমন ধরেন আমার লোকাল এসিও নিয়ে আমার জানার ইচ্ছা, এখন আমি লোকাল এসিও লিখলাম এখানে, এখানে একটা লোকাল এসিও সাবরেডিট আমি পেয়ে গেলাম। তো এখন এই একটা পোস্ট হয়েছে 10 মিনিট আগে, আর এখানে সাবরেডিটে এসে আপনার বেস্ট অপশন দেখাবে। এখানে আপনি নিউ কোন পোস্টটা হয়েছে, নিউতে ক্লিক করলে আপনি সেটা দেখতে পাবেন। তো 10 মিনিট আগে একটা পোস্ট করা হয়েছে। এখন আমার এই পোস্টটা পড়ে আমার ধরেন আমি উপকৃত হইলাম, হ্যাঁ, কিংবা আমার ভালো লাগলো, সেই ক্ষেত্রে আমি আপভোট দিলাম। আর এখানে ডাউনভোটও দিতে পারবেন।
এটা হচ্ছে আপভোট, এটা হচ্ছে ডাউনভোট। তো আপনার কোনো কিছু যদি ভালো না লাগে সেক্ষেত্রে ডাউনভোট দিতে পারবেন। তো আমি রেকমেন্ড করবো ডাউনভোট দেওয়ার দরকার নেই, কেননা এখানে হচ্ছে যারা পোস্ট করে সবাই হচ্ছে ম্যাক্সিমাম কোনো টপিক্সের উপরে পোস্ট করে এবং সময় নিয়ে পোস্ট করে। তো যদি ভালো লাগে আপনি আপভোট দিবেন কিংবা ইগনোর করে যাবেন। আর পরবর্তীতে আপনিও যখন পোস্ট দিবেন, তো পোস্টটা যদি হচ্ছে ভালো হয় তো আদার পিপল আপনাকে আপভোট দিবে। এখন আপভোট ডাউনভোট কি আপনারা বুঝে ফেলছেন, এখন কার্মাটা কি? এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন রেডিট। কার্মাটা হচ্ছে আপনার বাড়ে। সাধারণত কার্মা বলতে আমরা কী বুঝি? কর্মফল। আপনি একটা ভালো কাজ করলেন কিন্তু তার বিনিময়ে আপনি একটা প্রতিদান পেলেন, তাই না? এটাই তো কার্মা। তো এখানে আপনি যত বেশি কন্ট্রিবিউট করবেন তত আপনার কার্মাটা বাড়তে থাকবে। তো কন্ট্রিবিউট বলতে এখানে একটা পোস্ট, ধরেন লোকাল এসইও সম্পর্কে আপনি একজন এসইও এক্সপার্ট, তো এখানে আপনার কেউ কোনো প্রশ্ন করলে সেটা যদি আপনি আনসার জানা থাকে সেটা দিতে পারেন কমেন্টে। তখন আপনার কমেন্টটা যদি সে উপকার ফিল করে তখন আপনার কমেন্টে আপভোট দিবে। তো এইভাবে যত আপভোট পাবেন সেটা আপনার কিন্তু কার্মাটা বাড়াবে। আর এখানে আমি যদি প্রোফাইলে যাই, প্রোফাইলের উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে 963 কার্মা টোটাল। এখন কার্মার আবার দুইটা ধাপ আছে, একটা হচ্ছে পোস্ট কার্মা আর একটা হচ্ছে কমেন্ট কার্মা। মানে আপনি যত পোস্ট করছেন ওখানে যে আপভোট পেয়েছেন তার বিনিময়ে যে কার্মাটা পাইছেন সেটা কাউন্ট হবে পোস্ট কার্মা হিসাবে। আর আপনি যে কমেন্টগুলো করছেন সেটা যে আপভোট পেয়েছেন সেটা টোটাল কন্ট্রিবিউশনটা আপনার কমেন্ট কার্মা হিসাবে কাউন্ট হবে। তো কমেন্ট কার্মাটা খুব ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে বলবো আপনি 7 দিনে কোনো 4 থেকে 5 দিন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কোনো পোস্ট করবেন না, কমেন্ট করবেন। তো একদিন যাওয়ার পরে সেকেন্ড দিনে আমরা কী করবো সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো এই ছিল আজকের ভিডিও। কথা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।